নমস্কার। আজকের ভিডিওতে আমরা স্ক্রিনার নিয়ে একটু আলোচনা করব। রেজাল্ট সিজন চলছে। এই রেজাল্ট সিজনে বিভিন্ন দিন বিভিন্ন কোম্পানির রেজাল্ট বের হচ্ছে। সব কোম্পানির রেজাল্ট আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু আমরা চাইলেই ভালো রেজাল্ট করছে এমন কোম্পানিকে আমরা খুঁজে বের করতে পারি, যাতে ওই সমস্ত কোম্পানিগুলোকে আমরা ট্র্যাক করতে পারি এবং আগামী দিনে যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ওই সমস্ত স্টককে ওয়াচলিস্টে বা কিছু শেয়ার বাই করতেও পারি। সেই কারণেই আমাদেরকে জানতে হবে আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন কোম্পানি ভালো রেজাল্ট করছে। আমাদেরকে দুটি দিকই দেখতে হবে, ইয়ার অন ইয়ার বেসিসের রেজাল্ট এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসের রেজাল্ট। দুটো রেজাল্টই যদি ঠিকঠাক থাকে তাহলেই আমরা সেই সমস্ত স্টককে শর্টিং করে ট্র্যাক করার চেষ্টা করব। আমরা স্ক্রিনারের সাহায্যে খুব কম সময়ের মধ্যেই ভালো রেজাল্টযুক্ত স্টককে খুঁজে বের করতে পারি। আজকে আমরা সেই স্ক্রিনার নিয়েই আলোচনা করব, যেই স্ক্রিনারের সাহায্যে হাই গ্রোথ এবং রেজাল্ট ভালো এমন কোম্পানিকে খুঁজে বের করতে পারবো। এর জন্য আমাদেরকে screener.in-এ চলে আসতে হবে। এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর নিচে এই স্ক্রিন অপশানটিতে ক্লিক করতে হবে। তারপরে ক্রিয়েট নিউ স্ক্রিন এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস যুক্ত পেজ খুলে যাবে। ক্রিয়েট এ সার্চ কোয়ারি, এই জায়গাতে কিছু প্যারামিটার দিতে হবে, যে প্যারামিটারের সাহায্যেই আমরা খুঁজে বের করতে পারবো ভালো রেজাল্টযুক্ত শেয়ারকে। আমি ওই সমস্ত প্যারামিটারগুলোকে লিখে রেখেছিলাম, সেগুলোকেই পেস্ট করে দিয়েছি। না হলে একটি একটি করে লিখলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। দেখে নিই ভালো রেজাল্টযুক্ত কোম্পানি খুঁজে পাওয়ার জন্য কোন কোন প্যারামিটার লাগাতে হবে। প্রথমেই যে প্যারামিটারটি দিয়েছি, নেট প্রফিট লেটেস্ট কোয়ার্টার, যেই কোয়ার্টারের রেজাল্ট বের হয়েছে। এখন FY24-এর মার্চ কোয়ার্টার চলছে। এই মার্চ কোয়ার্টারের লেটেস্ট কোয়ার্টার সেটা যেন বেশি হয় 2 গুণ নেট প্রফিট প্রিসিডিং কোয়ার্টার। আগের কোয়ার্টারের নেট প্রফিটের থেকে যেন 2 গুণ হয়। আগের কোয়ার্টার বলতে এখন মার্চ কোয়ার্টার চলছে, অতএব এর আগের কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টার। তাহলে আমরা চাইছি ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির যা নেট প্রফিট ছিল সেটা যেন মার্চ কোয়ার্টারে ডবল হয়। এর পরের প্যারামিটারটি নিয়েছি নেট প্রফিট লেটেস্ট কোয়ার্টার। নেট প্রফিট লেটেস্ট কোয়ার্টার বলতে মার্চ কোয়ার্টারকেই বলছি। এই মার্চ কোয়ার্টারের নেট প্রফিট যেন 1.5 গুণ মানে 1.5 গুণ বেশি হয় নেট প্রফিট প্রিসিডিং ইয়ার কোয়ার্টার। লেটেস্ট মার্চ কোয়ার্টারে কোম্পানি যা প্রফিট করেছে সেটা যেন 1.5 গুণ বেশি হয় গত বছরের মার্চ কোয়ার্টারের চেয়ে। এরপরে মার্কেট ক্যাপিটালাইজেশান, সেটা যেন 500 কোটির বেশি হয়। আমরা চাইছি এমন কোম্পানি, যে সমস্ত কোম্পানি 500 কোটির বেশি হবে মার্কেট ক্যাপ। এরপরে প্রাইস টু আর্নিং, সেটা যেন 30-এর কম হয়। আমরা পিই চাইছি 30-এর কম। আমরা ভালো ভ্যালুয়েশনযুক্ত স্টক নেওয়ার চেষ্টা করছি। ডেট টু ইকুইটি, সেটা যেন 1-এর কম হয়। ডেট টু ইকুইটি 1 বলতে কোনো কোম্পানি যতটা মার্কেট ক্যাপ রয়েছে তার থেকে যেন কম ডেপ্ট হয়। আমরা সেই সমস্ত কোম্পানিকে নেওয়ার চেষ্টা করছি যাদের ডেপ্ট মার্কেট ক্যাপের থেকে কম। ওপরের 4টি প্যারামিটারের পর অবশ্যই অ্যান্ড দিতে হবে। শেষের প্যারামিটারের সময় অ্যান্ড দেওয়ার দরকার নেই। আমরা মোটামুটি যে প্যারামিটারগুলো নিয়েছি, মূলত প্রথম দুটো প্যারামিটারের ওপর আমাদের স্টক সিলেকশান রয়েছে। এরপর আমরা রান দিস কোয়ারি করে নেব। রান দিস কোয়ারি করার পর আমাদের সামনে 23টি কোম্পানি চলে আসবে, যে 23টি কোম্পানির রেজাল্ট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এবং ইয়ার অন ইয়ার বেসিসে ভালো হয়েছে, অর্থাৎ ভালো রেজাল্টযুক্ত শেয়ার। আপনারা জানেন শেয়ার বাজারে এখন 8,000-এরও বেশি কোম্পানির শেয়ার রয়েছে। সেখান থেকে আমরা যে প্যারামিটার লাগিয়েছি সেই প্যারামিটারের সাহায্যে আমরা মাত্র 23টি কোম্পানিকে পেয়ে গিয়েছি যাদের রেজাল্ট খুবই ভালো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এবং ইয়ার অন ইয়ার বেসিসে। আমরা যদি শেয়ারগুলো দেখি তাহলে দেখব রেমেডিয়াম লাইফ, WPIL, HMA অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, GM বেভারেজ, গ্লোবাল স্পিরিট, NRB বিয়ারিং, সায়েন্স টেক, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, JP পাওয়ার ভেঞ্চার, সানডেস, সেলান এক্সপ্লোনেশন টেক, ইমামি পাওয়ার, বেঙ্গল অ্যান্ড আসাম,
মগধ সুগার, এস চাঁদ অ্যান্ড কোম্পানি, কিরি ইন্ডাস্ট্রি, মুঞ্জল সোয়া, ভ্যারিটাস ইন্ডিয়া, ফোরবিজ অ্যান্ড কোম্পানি, র্যামকো ইন্ডাস্ট্রি, হেক্সা ট্রেডেক্স, সৌরাষ্ট্র সেম, কফি ডে এন্টার। এই 23টি কোম্পানি আমাদের সামনে চলে এসেছে। এই 23টি কোম্পানির রেজাল্ট খুবই ভালো। আমরা যে প্যারামিটার লাগিয়েছি সেই প্যারামিটারের জন্যই এই 23টি কোম্পানির শেয়ার চলে এসেছে। এবার এই সমস্ত শেয়ারগুলোকে একটি একটি করে চেক করতে হবে যে আমরা যে প্যারামিটারগুলো দিয়েছি সেগুলো ঠিক আছে কিনা। আমরা প্রথমে ন্যাশনাল অ্যালুমিনিয়াম ন্যালকো এটা একটু দেখে নিই। আমরা যদি কোয়ার্টারলি রেজাল্ট ক্রস চেক করি তাহলে দেখব কোম্পানি মার্চ 2024-এর রেজাল্ট এখনও পাবলিশ করেনি, সেই কারণে আগের কোয়ার্টারের রেজাল্ট দেওয়া আছে। তাহলে আমরা লাস্ট কোয়ার্টারের রেজাল্ট ধরে নিচ্ছি। 3347 কোটি সেলস করেছিল ন্যালকো, তার আগের কোয়ার্টারে সেলস করেছিল 3043 কোটি। তাহলে আমরা দেখলাম লাস্ট কোয়ার্টারের প্রফিট আগের কোয়ার্টারের প্রফিটের থেকে বেশি আছে। আমরা যদি অপারেটিং প্রফিটও দেখি তাহলে দেখব 2023-এর ডিসেম্বরে ছিল 773 কোটি, 2000 23-এ ছিল 397 কোটি। অপারেটিং প্রফিট কোম্পানি ডবল করে ফেলেছে। আমরা যে প্যারামিটার দিয়েছি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে রেজাল্ট ভালো হবে সেটা আমাদের মিলে গিয়েছে। আমরা নেট প্রফিটটাও একটু দেখে নিই। ডিসেম্বর 2023-এ নেট প্রফিট হয়েছে 488 কোটি, সেপ্টেম্বর 2023-এ 206 কোটি। নেট প্রফিটও কোম্পানি ডবল করেছে। সেদিক থেকে কোয়ার্টারলির রেজাল্ট ভালোই হয়েছে কোম্পানির, আর আমাদের প্যারামিটারের সঙ্গে মিলেও গিয়েছে। এবার আমরা ইয়ার অন ইয়ার বেসিসে রেজাল্টটা একটু দেখব। আমরা যদি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি তাহলে দেখব মার্চ 2023-এ কোম্পানি সেলস করেছে 14,255 কোটি, মার্চ 2022-এ কোম্পানি সেলস করেছে 14,215, মার্চ 2022-এ 14,215, মার্চ 2023-এ 14,255। তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি তার রেভিনিউ বাড়িয়েছে। আমরা যে প্যারামিটার দিয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট বেশি হবে সেটা আমাদের মিলে গিয়েছে। এখানে আরেকটা জিনিস দেখার, এই আদার ইনকাম পোর্শনটা। আদার ইনকাম এখানে কম বেশি কাছাকাছি রয়েছে যদি এক্সেপশনাল হয়। ধরুন সেপ্টেম্বর 23-এ ছিল 236 কোটি, কিন্তু এখানে ডিসেম্বর 23-এ হয়ে গেল 600 কোটি। এরকম যদি সিচুয়েশান আসে তাহলে সেটা এক্সেপশনাল। এই আদার ইনকামটাকে অবশ্যই দেখে নেবেন, কারণ এটাই নেট প্রফিটের সঙ্গে রিফ্লেক্ট করবে। এখানে আরেকটা জিনিস দেখার রয়েছে, মার্চ 2023-এ কোম্পানি খরচ করেছিল 11,807 কোটি, মার্চ 2022-এ কোম্পানি খরচ করেছিল 9,664 কোটি, আর এটাই অপারেটিং প্রফিটে রিফ্লেক্ট করেছে। মার্চ 2022-এ অপারেটিং প্রফিট হয়েছে 4,550, আর মার্চ 2023-এ অপারেটিং প্রফিট হয়েছে 2,448। অপারেটিং প্রফিট কমেছে আগের কোয়ার্টারের থেকে, শুধুমাত্র এটা হয়েছে খরচের জন্য। কিন্তু আমরা যে প্যারামিটার লাগিয়েছি সেটা শুধু প্রফিটের উপর, কোম্পানির মূল যে ইনকাম সেটার উপর। আমরা রেভিনিউ দেখতে চেয়েছি, কোর বিজনেস থেকে যে প্রফিটটা হয়েছে রেভিনিউ সেটা দেখতে চেয়েছি, সেটা আমাদের বেশি আছে, আর এটাই স্ক্রিনার শো করাচ্ছে। আমরা জিএম বেভারেজটা একটু দেখে নিই। জিএম বেভারেজ মার্চ 2024-এ সেলস করেছে 160 কোটি, ডিসেম্বর 2023-এ 157 কোটি। 157 কোটির সাপেক্ষে 160 কোটি সেলস করেছে কোম্পানি। আমরা যে প্যারামিটার লাগিয়েছিলাম কোম্পানির প্রফিট গত কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে বেশি হবে সেটা আমাদের মিলে গিয়েছে। এবার আমরা ইয়ার অন ইয়ার বেসিসটা একটু দেখে নেব। মার্চ 2024-এ কোম্পানি সেলস করেছে 615 কোটি, মার্চ 2023-এ কোম্পানি সেলস করেছিল 594 কোটি। মার্চ 2023-এর সাপেক্ষে মার্চ 2024-এ কোম্পানি তার রেভিনিউ বাড়িয়েছে। এখানেও ঠিক দেখে নেবেন আদার ইনকাম পোর্শনটা। মার্চ 2024-এ আদার ইনকাম করেছে 80 কোটি, ডিসেম্বর 2023-এ আদার ইনকাম 20 কোটি। মার্চ 2024-এর আদার ইনকামটা অনেকটাই বেশি, সেই কারণে এটা এক্সেপশনাল ইনকাম হিসাবে আপনি ধরবেন, তাহলে নেট প্রফিটে একটু রিফ্লেক্ট করবে। আমরা যদি নেট প্রফিট দেখি তাহলে দেখব মার্চ 2024-এ 152 কোটি, ডিসেম্বর 2023-এ 100 কোটি। নেট প্রফিটও কোম্পানি বাড়িয়েছে। মার্চ 2024-এ 80 কোটির একটা এক্সট্রা ইনকাম হয়েছে, আর সেটাই কোম্পানির নেট প্রফিটকে অনেক বাড়িয়ে দিয়েছে।
আর ওটা বাদ দিলে কোম্পানি কম বেশি একই রকমেরই রেজাল্ট করেছে। আর এটার জন্যই কোম্পানির ইপিএসও বেড়ে গিয়েছে 54.64 থেকে 82.90 হয়ে গিয়েছে। যখন রেজাল্ট দেখবেন অবশ্যই আদার ইনকামটা ভালো করে দেখে নেবেন। আদার ইনকাম কাছাকাছি তাহলে ঠিক আছে, যদি বেশি আপ ডাউন হয় তাহলে সেটাকে আপনাকে সরিয়েই রেজাল্টটাকে দেখতে হবে। এইভাবেই এই কোম্পানিগুলোকে আপনি একটি একটি করে অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করার পর যে কোম্পানির রেজাল্টটা আপনার সবচেয়ে ভালো মনে হচ্ছে সেই কোম্পানির বিজনেসটাকে আপনি ভালো করে স্টাডি করুন, অ্যানালাইসিস করুন। এরপরে যে কোম্পানির বিজনেসের উপর আপনার কনভিকশান রয়েছে সেই কোম্পানিকেই আপনি ট্র্যাক করুন। 1-2 কোয়ার্টারের রেজাল্ট দেখুন, যদি ঠিকঠাক আসে তাহলে সেটাকে আপনি ওয়াচলিস্টে রাখতে পারেন। এইভাবেই আপনি ভালো রেজাল্টযুক্ত কোম্পানিকে খুঁজে বের করতে পারবেন স্ক্রিনারের সাহায্যে অতি সহজেই। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে এই রেজাল্ট সিজনে আমি হাই গ্রোথ হাই প্রফিটেবল কোম্পানিকে খুঁজে বের করাবো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।